বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের তৈরি এই রেসিপিটা করে নিতে পারেন। খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দালচিনি স্টিক। ছোটো এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু তেলের মধ্যে ভাজা করে নেব। 2-3 মিনিটের মধ্যে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লালচে রং করে প্রথমে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আদা ও রসুন বাটাটাকে এই পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম। টমেটোটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ। এগুলো আমি ছোটো চামচে দিয়েছি ভর্তি ভর্তি করে, এটা চা চামচের হলে 1/2 চা চামচ করেই হবে। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটাকে কষাতে কষাতে যে তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে যখন জলটা ফুটে উঠেছে ঝোলটা, এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো আমি ছোট বাটির মধ্যে একটা একটা করে ভেঙে রেখেছি। একটা করে ডিম সরাসরি ভেঙে দিলে অনেক সময় কী হয়, ডিম যদি কোনো ডিম খারাপ বা পচা থাকে সেই ডিমটা দিলে পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য এরকম ছোটো ছোটো বাটির মধ্যে ডিম আমি ভেঙে ভেঙে রেখে দিয়েছি। এখন এখানে আমি 5টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এবারে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম, দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে ঝোলটাকে খানিকক্ষণ ফুটতে দেব। ঝোলটা যতক্ষণ ফুটবে ততক্ষণে ডিমটাকেও সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবারও একটু রেখে দেব। আর এটা একবারে খুব বেশি ঝোল রাখা যাবে না, অল্প একটু ঝোল রেখে নামিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডিমের এই রেসিপিটা। খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে একবার এইভাবে বাড়িতে বানিয়ে তৈরি দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে।